নমস্কার, বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা মিলন বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি আছে, বিশেষ করে সেই জেলাগুলিতে এবং পশ্চিমবঙ্গে অন্যত্র একটা বিশেষ নাম সেবক সমিতি। সেবক সমিতির নাম অনেকেই জানে। যারা এই নামটির সঙ্গে এই সেবক সমিতি নামক আন্দোলনের সাথে ওপার বাংলা এবং এপার বাংলার একটা বৃহত্তর খ্রিস্টান সমাজের একটা আবেগময় যোগসূত্র আছে। এই যে খ্রিস্টীয় সেবক সমিতি, এই সেবক সমিতি কি, কারা, কোথায়, কিভাবে তৈরি হলো, কিভাবে বিস্তার হলো, সে সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। সেই বিষয় আজ আলোচনা করবার জন্য আমরা আমাদের এই অনুষ্ঠানে আমরা এসেছি। আপনাদের স্বাগত জানাই। আর আমরা শুরুতেই এই অনুষ্ঠানে যাদের নিয়ে অনুষ্ঠানটা করব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বঙ্গীয় খ্রিস্টীয় সেবক সমিতির সভাপতি রেভারেন্ড দীপেন্দ্র সরকার, আছেন রেভারেন্ড প্রদীপ গোস্বামী, নমস্কার। আমাদের প্রধান উপদেষ্টা বঙ্গীয় খ্রিস্টীয় সেবক সমিতি, ঠাকুরপুকুর সেবক সমিতির সভাপতি তিনি। তো আমি শুরু করি প্রথমে আমাদের রেভারেন্ড দীপেন্দ্রকে নিয়ে। এই যে সেবক সমিতি যা বুঝি আমরা, যেটা আপনারা বলছেন এখন একটা মুভমেন্ট, আন্দোলনের চেহারা নিয়েছে, তো এই সেবক সমিতির উৎপত্তি কোন সময়, কোন সালের দিকে? মূলত সেবক সমিতি বিষয়ে বলার আগে আমি আমাদের আজকের মিলন বার্তা চ্যানেল এবং বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবার সম্পাদক মাননীয় হেরত মল্লিক মহাশয়কে, আমি সম্পাদক নই, কর্মকর্তা, প্রভুর ধন্যবাদ জানাই যে তারা আজকের এই ইতিহাসটাকে লিপিবদ্ধ করা এবং এটা একটা ইতিহাসটাকে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে প্রয়াস নিয়েছেন, বঙ্গীয় খ্রিস্টীয় সেবক সমিতির পক্ষ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। সেবক সমিতি একটা মুভমেন্ট, একটা আন্দোলন ছিল 1800 দশকের শেষের দিকে। 1885 খ্রিস্টাব্দে যদিও বলছি প্রতিষ্ঠাতা দিবস, তার মানে এর প্রতিষ্ঠা প্রথম সভা 1885 সাল। কোন জায়গায়? এটা ইন্দুরকানির বুড়িয়াবাড়ি, মহেশ হালদারের বাড়ি। ইন্দুরকানি জায়গার নাম, জেলার নাম কি? কোন জেলা? বরিশাল জেলা। বরিশাল জেলার ইন্দুরকানি গ্রাম। হ্যাঁ, গ্রাম। কার বাড়িতে? বুড়িয়াবাড়িতে মহেশ হালদার মহাশয়ের বাড়িতে 11 জনের একটা দল গঠন হয় বুড়িয়াবাড়িতে, এবং এই দল সেখানে সভা মহেশ হালদার মহাশয় তিনি প্রভুর বাক্য প্রচার করে। তখন এই সময় যখন শুরু হলো 85 সালে, তখন এই সেবক সমিতির নামটা তখন আসেনি। তখন কি নাম ছিল? তখন ছিল পাগলা সমিতি। পাগলা সমিতির নাম। পাগলা সমিতির নাম হলো কেন? পাগলা সমিতির নাম হলো এই কারণে, উচ্চ বর্ণের জমিদার, জোদ্দার এবং মহাজনের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এবং নিম্ন বর্ণের মানুষরা একটা আর্তনাদ ছিল তাদের মধ্যে যে এই জমি ছাড়ানো, বন্ধকি ব্যবস্থা এবং তাদের বিভিন্ন রকম অভাব অনটন, সমস্ত সমস্যা, তারা একটা পাগলের মতো তাদের সমস্ত আকুল প্রার্থনা প্রভুর চরণ তলে রাখতেন। এবং এদের এই উন্মাদনা দেখে কিছু বিষয়টা হচ্ছে যে সেই সময়কার যে সামাজিক নির্যাতনের একটা, সেই নির্যাতনে তারা প্রায় খ্রিস্টের শরণ নেয়, পাগলের মতন গান এবং প্রার্থনা করে বাঁচার তাগিদ। লোকে তাদের পাগল বলে পরিচিত হয়ে গেল, এবং তারা নিজেরাও সেটা স্বীকার করে। তারাও পাগল নাম বলে পরিচিত ছিল। পরবর্তীকালে 85 সালে ইন্দুরকানি গ্রাম, বরিশালে এটা উৎপত্তি হলো এবং সেটা বুড়িয়াবাড়ি মহেশ হালদার মহাশয় সেদিন প্রভুর বাক্য প্রচার করেন এবং সেই যে দলের একটা ভার খরচ তিনি তা বহন করেন। এই হলো সেবক সমিতির সবার শুরু। আচ্ছা, এবার এই যে শুরু যেটা হলো,
এই শুরুটা হয়ে তার পরের পদক্ষেপটা কি দাঁড়ালো, কোন সময় এগুলো কি করে? এগুলো তার পরবর্তীকালে এগিয়ে যাচ্ছে। 1893 খ্রিস্টাব্দে বুড়িয়াবাড়িতে মহেশ হালদার, রেভারেন্ড বিন্দুনাথ সরকার মহাশয় সেই পরিচালনার দায়িত্ব ভার গ্রহণ করেন। বিন্দুনাথ সরকার, তার মানে যার গান, যিনি যে গীত রচক ছিলেন এবং যার গান আমরা আমাদের গান বইতে পাই, তাই তো? সেই বিন্দুনাথ সরকার। আচ্ছা, উনি এগিয়ে এলেন এবং তিনি দায়িত্বভার গ্রহণ করলেন এবং এই মুভমেন্ট সেখান থেকে শুরু হয়। এবং রজনীকান্ত রায় তারপরে তিনিও তার গান রচনা করেছেন, আমরা তার গানও গাবো একটু পরেও। এবং বিন্দুনাথ সরকারের প্রচুর রচনা গান রয়েছে। সেবক সমিতি সেইভাবে এগিয়ে চলেছে। কিছু কাল তারা সেবক সমিতি চালানোর পরে বাংলাদেশে এমন একটা জায়গা হলো, সেবকরা পাগল, তারা সর্বত্র সমস্ত মিশনে হেঁটে হেঁটে মানুষকে সংঘবদ্ধ করে একটা বৃহত্তর দল তারা গঠন করে। বেশ, এটা আমরা জানলাম। তবে আমার যেটুকুনি জানা আছে, আপনাদের সাথে কথা বলে আমি যেটা বুঝেছিলাম, যে এই যে পাগলা সমিতি বলুন বা যাই নাম বলুন আপনারা, যখন তারা শুরু করলেন জিনিসটা, এই শুরুর আগেও একটা শুরু ছিল সম্ভবত। এখানেতে কর্তা ভাজা দল এবং সদ্গুরু সংঘ বলে একটা দল সেই সময় ছিল। তারা খ্রিস্টান ছিলেন না, কিন্তু সেই তাদের সাথে সেবক সমিতির একটা সংযোগ পরবর্তীকালে তৈরি হয়েছিল। সেই বিষয়ে যদি একটু জানা যায়। সেবক সমিতির সংযোগ একটু বল। আমরা দেখতে পাই যে সেই সময় বরিশাল, ফরিদপুর অঞ্চলে দুটি সম্প্রদায়কে দেখা যেত। একটা হলো কর্তা ভজা সম্প্রদায় এবং সদ্গুরু সম্প্রদায়। আর এরা দল বেঁধে গান গেয়ে গিয়ে বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াতো। আর তাদেরই একজন নেতা ছিলেন কাঙালি মহন্ত। এরা একটা চিন্তা, একটা ভাবনা নিয়ে তারা আগাচ্ছিল এবং তারা যে সম্প্রদায়ের মধ্যে দিয়ে ছিল তার থেকে বেরিয়ে এসে তারা একটা এমন কিছু চাইছিল, আত্মিক ভাবে তারা যেন তাদের আত্মিক জাগরণ ঘটে, আত্মিকভাবে তারা বৃদ্ধি পেতে পারে। এবং পরবর্তীকালে আমরা দেখতে পারি যে তাদের সেই আরাধনা, সেই বিষয়গুলোর মধ্যে দিয়ে তারা আগাতে থাকে এবং তাদের যে লিডার কাঙ্গাল মহন্ত, তিনি যিশুকে গ্রহণ করেন এবং পরবর্তী সময় অন্যান্য যারা ছিলেন তার যারা অনুগামী তারাও খ্রিস্টের প্রতি আসক্ত। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল যে সেই সময় কর্তা ভজা গোষ্ঠী বা সৎসঙ্গ গোষ্ঠী যারা ছিলেন, যারা খ্রিস্ট বিশ্বাসী ছিলেন না, কিন্তু তাদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা খুঁজছিল এবং একটা অনুসন্ধান চলছিল, সেই সময় তারা এই এই পাগলা সমিতি যারা করে তাদের সংস্পর্শে আসেন এবং সেইখানে তারা যে আধ্যাত্মিক, তাদের যে জিজ্ঞাসা, একটা আশ্রয় খোঁজা, সেই আশ্রয়টা খুঁজে পান। বেশ, এইভাবে আমাদের তারা যুক্ত হয়ে গেলেন। এবং নামগুলো জানা গেল মহান্ত, কাঙ্গালি মহন্ত, এরকম একটা নাম পাই আমরা। জ্ঞান সিং নাম পাই, যারা উড়িষ্যা থেকে এসেছিল, উড়িষ্যার সংযোগ এসেছিল। যাই হোক, তাহলে এই সময় আমাদের দেখা গেল আমাদের পাগলা সমিতি তৈরি হয়ে গেল। পাগলা সমিতির পরে এই সংগঠনটা আরেকবার নাম কি চেঞ্জ হয়েছিল? কি নাম? তারপরে পাগলা সমিতি থেকে শুরু হলো, তারপরে 1885 খ্রিস্টাব্দে সেবক সমিতির নাম হলো। 100 বছর সেবক সমিতির নামে বাংলাদেশের সভা পরিচালনা হয়েছে। তারপর 1885 খ্রিস্টাব্দে থেকে 1985 খ্রিস্টাব্দ, এই 100 বছর হলো। 1986 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের 12 থেকে 14 তারিখে 3 দিনের একটা মহাসভা ইন্দুরকানীতে প্রস্তুত হয়। আর সেদিনই সমস্ত মানুষ, যত শ্রীকৃষ্ণ ভক্ত এবং যত সেবকরা আছে, তারা চিন্তা করলো আমরা এই সমিতির নাম দেব বাংলাদেশ সেবক সমিতি। 1986 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারির মধ্যে তারা ইন্দুরকানীতে সভা করার পরে সেই সভার নাম পরিবর্তন করে বাংলাদেশ সেবক সমিতির নাম পরিচিত হয়। আজও সেই নাম বেশ বলবৎ রয়েছে। বেশ, তাহলে এখান থেকে আমরা দেখছি যে ওই সময়টা 85 সাল, মানে তখন শতাব্দী শেষ হয়ে আসছে। আর তাহলে এই সভার একটা নাম মাঝখানে হয়েছিল যে সঙ্গীত সভা ইত্যাদি, তার আগে ঘটনা ঘটে গেছে। বেশ, তারপরে আমাদের 2000 সাল আমরা পড়ে গেলাম, 2000 সালে পড়ে গেলাম, চলে এলাম। এরপরে যখন আসি আমরা, তারপরে ঘটনা যখন আমরা আমাদের এই বঙ্গ, মানে ওই বাংলা থেকে এই বাংলায় কোন সময় এলো? আমরা দেখতে পাই একটা বিষয়, আমরা জানি প্রচুর মানুষ ওপার বাংলা থেকে এবার বাংলায় তারা চলে এসেছিলেন। তারা
অনেকভাবে তারা বিভিন্নভাবে তারা এসছেন, অনেক কিছু হারিয়ে এসছেন। যখন এপার বাংলা তারা আসলেন, তার মধ্যে তারা খুঁজছিলেন তাদের প্রাণের ধনকে। আবার নূতন করে তারা ফিরে পেলেন সেই ওপার বাংলা যে সেবক সমিতি, এপার বাংলার সেবক সমিতিকে তারা আবার ফিরে পেলেন। এবং আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ওপার বাংলার যারা খ্রিস্টীয় সম্প্রদায়ের মানুষ যারা এপার বাংলায় চলে এসেছিলেন, তারা এই সেবক সমিতির জন্য তাদের প্রাণ আকুল হয়ে উঠত, তাদের প্রাণে তারা কেঁদে উঠতেন। আর আমরা দেখতে পাই ঠিক এইভাবে যখন চলছে, তখন এখন থেকে 75 বছর আগে আমাদের গাগলাপুরে প্রথম সেবক সমিতির সভা অনুষ্ঠিত হয় তালপাড়ায়। এবং এই সভার বিশেষ যিনি সবার দায়িত্বে ছিলেন বা সবাই উপস্থিত থেকে সবাকে অলঙ্কৃত করেছিলেন, তিনি আমাদের সেবক সমিতির যিনি প্রাণ পুরুষ যাকে আমরা বলা হয়, স্বর্গীয় সেবক প্রিয়নাথ বৈরাগী, তার উপস্থিতিতে সেই সভা অনুষ্ঠিত হয়। এবং এই 75 বছর আগে প্রথম গাগলাপুরে সেবক সমিতির সভা এপার বাংলায় অনুষ্ঠিত হয়। রেভারেন্ড দীপেন্দ্র সরকারের কাছে আসি। সেবক সমিতি যে নামটা বলছি আমরা, এই যে সেবক সমিতি যাকে আমরা আন্দোলন বলছি, এই আন্দোলনের সূত্রপাত কোন অঞ্চলে কোন সালে হয়? সূত্রপাত বাংলাদেশ ইন্দুরকানিতে এই সূত্রপাত হয়। এবং ইন্দুরকানিটা কোন জেলায়? বরিশাল জেলার ইন্দুরকানি। বরিশাল জেলা ইন্দুরকানি। বেশ, কোন সাল নাগাদ এটা মুভমেন্ট হয়েছে 1885-এর আগে, কিন্তু 1885 খ্রিস্টাব্দে সেবক সমিতির পাগলা সমিতির সেবক সমিতির নাম হয়। তার আগে মুভমেন্ট হয়। 1885-এর আগে বিষয় যেটা বুঝলাম আমরা, যে আপনারা আগে থেকে শুরু করেছেন করে ইন্দুরকানি যখন গ্রাম হয় তখনও নামটা পাগলা সমিতি ছিল। হ্যাঁ, তারা 85-এ তারা মিট করে এবং সে সময় একটা সংগঠিত ভাবে তারা কাজ শুরু করে। এবং এই যে বিষয়টি যখন শুরু হয় ইন্দুরকানি গ্রামেতে, কার বাড়িতে শুরু হয় এটা ইন্দুরকানি গ্রামের পাশে বুড়িয়াবাড়ি মহেশ হালদার মহাশয়ের বাড়িতে প্রথম। 1800 সালে। সময় কারা কারা ছিলেন? সেই সময় মূলত উদ্যোক্তা বিন্দুনাথ সরকার এবং মহেশ হালদার মহাশয়, তিনি প্রভুর বাক্য প্রচার করেছেন এবং সমস্ত সবার দায়িত্বভার তিনি গ্রহণ করেছেন। বিন্দুনাথ সরকার বলতে যেটা বুঝি আমরা, যে বোধহয় আমাদের বাংলা গান বই বিন্দুনাথ সরকার, যিনি গীত রচক ছিলেন এবং উনি এগিয়ে এসে এই দায়িত্ব নিলেন এবং পাগলা সমিতি শুরু হয়ে গেল। আচ্ছা, এই সমিতির নাম পাগলা সমিতি কেন হলো? পাগলা সমিতির পিছনে একটা কাহিনী আছে। যখন সত্যগুরু এবং কর্তাভাজার দল সম্প্রদায় বাংলাদেশে বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন ভাবে তারা যখন প্রার্থনা সভা আরাধনা করত, কিন্তু এই সময় কর্তাভাজা বলতে কর্তাভাজা সৎসঙ্গ একটা দল ছিল যারা খ্রিস্ট বিশ্বাসী ছিলেন না, তারা কিন্তু এরাও ছিল তার সঙ্গে যুক্ত, কিন্তু ডিভিশনটা ওইভাবে ছিল না যে এরা খ্রিস্টান এরা হিন্দু ছিল না, কিন্তু আর্তনাদ একটা ছিল সকলের। এটা উচ্চ বর্ণের যোদ্ধা জমিদারদের বিরুদ্ধে এবং তাদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যই তাদের এই আর্তনাদ ছিল। এই আর্তনাদটা ছিল সেই প্রার্থনার সুরে, গানের সুরে তারা প্রভুর কাছে সমস্ত ব্যক্ত অব্যক্ত বিষয়গুলো রাখা শুরু। বেশ, এবং পরবর্তীকালে যখন ইন্দুরকানিতে যখন সংগঠিতভাবে শুরু হলো, তখন এখানকার যারা ভক্ত তার সঙ্গে মিশে গেলেন। অর্থাৎ তাদের যে একটা আধ্যাত্মিক খোঁজ ছিল আর ধর্মীয় খোঁজ ছিল, এখানে তারা ঠিকানা তৈরি, আশ্রয় পেয়ে গেল। তাহলে এই যে সূত্রপাতের পেছনে একটা সামাজিক কারণ দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ সেই সময় যে সামাজিক উৎপীড়ন নির্পীড়ন, এবং সেই সময় যারা খ্রিস্ট বিশ্বাসী হচ্ছেন নিম্নবর্গীয় মানুষ, দরিদ্র নিম্নবর্গীয় মানুষ, এবং সেই সামাজিক উৎপীড়ন থেকে বাঁচবার জন্য তারা আশ্রয় খুঁজেছে ঈশ্বরের কাছে, তার কাছে শক্তি খুঁজেছে। সেখান থেকে আপনারা বলছেন সেইখান থেকে এরা সেই আবেগটা এর পেছনে কাজ করেছে, আবেগ তৈরি হওয়ার। এবং তাহলে সেই যে গানটা এসেছিল সেটা গান ছিল না, তাদের জীবনের প্রার্থনাটা গানের মধ্যে দিয়ে, গানের সুরে ফুটে বেরিয়েছে। এটা শুধুমাত্র একটা গান নয়, এটা জীবনের আর্তনাদ গান হয়ে বেরিয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা তাদের একটা নিজেদের চাওয়া, এটা একটা প্রার্থনা বিলাস, গান করছি গানের জন্য গান করছি তা নয়, জীবনের আর্তনাদ গানে এসে গেছে। খুব ভালো। তারপরে এই যে আপনার 85-তে শুরু হয়ে গেল, 85 সালের পর এই সংগঠনটা চলতে থাকলো, এগোতে থাকলো। সেটা কিভাবে বিস্তার হলো? সেটা তখনকার দিনে মাধ্যম ছিল নৌকা এবং পায়হাটা পথ। তারা একের পর এক গ্রাম, এদিকে
ব্রিটিশ শাসিত এপার বাংলা মানে ভারতবর্ষ এবং বাংলাদেশের সব জায়গায় মিশনারি সোসাইটি। না বলছি ওপার বাংলা কোন কোন অঞ্চল, কোন কোন জেলাতে? আমরা জানি যে বর্ডারের, হ্যাঁ, এখন বর্তমানে যেটা ডিভিশন হয়েছে, আমরা বর্ডার উত্তর চব্বিশ পরগনা, নদিয়া এবং দক্ষিণ পরগনা পার্ট দিয়ে যেটাই গেল, তার ওপারটাই হচ্ছে বাংলাদেশ। এই বিস্তীর্ণ অঞ্চল বেশিরভাগটাই নৌকা এবং পায়হাটা পথ ছিল। তারা ব্রিটিশ শাসিত যত মিশনারি সোসাইটি ছিল, এই সবার পিছনে তারা ছিল একটা কিন্তু আবার বিরোধী পক্ষ। না সেটা গেল, আমি যেটা বলতে চাইছি যে এই যে সেবক সমিতির ট্রেনটা, যে ঢেউটা, এটা কোন কোন জায়গায় ছড়ালো? বরিশালে কোন কোন জায়গায়? গোপালগঞ্জ, আচ্ছা, এইসব অঞ্চলগুলো দিয়ে বেশি মানুষ অত্যাচারিত হয়েছে এবং সেখান থেকেই এটা জেগে উঠেছে। আমরা দেখেছি বিশেষ করে আজকে বর্তমানে গোপালগঞ্জের কোটালীপাড়া থানা এরিয়ায়, সেখানে বিন্দুনাথ সরকার সেখানে সভা পরিচালনা করেন 1893 খ্রিস্টাব্দে এবং সেখানে বৃহত্তর ভাবে তার মানে শুরু হলো বরিশালে, কিন্তু অন্যান্য জেলার আশেপাশে এইটা ছড়িয়ে পড়লো। এমনকি তখন তো দেশ বিভক্ত হয়নি, না, অধুনা যেটা বাংলায় হচ্ছে, সেখানেও কিছু মানুষের তার ঢেউটা এসে গিয়েছে, বিস্তৃত অঞ্চলে ঢেউটা ছড়িয়ে গেছে। তারপরে আমাদের 1800 সাল আমাদের সমাপ্ত হয়ে গেল, এবারে আমাদের 1900 দিকে পড়ে গেল। আচ্ছা, এই যে 1900 সাল পড়ে গেল, অর্থাৎ 20 শতাব্দী পড়ে গেল, এই সময়কার চিত্রটা কি দেখতে পাই আমরা? এই সময় কিভাবে টার্ন নিল ওটা? যেটা বলি 1922 সালে এটা আমরা দেখি আবারও সেই ইন্দুরকানীতেই আবার একটা সভা হলো 22 সালে, এবং সেখানে কিন্তু তারা সেবক সমিতির নামকরণ আস্তে আস্তে তারা হলো এবং একটা জায়গায় সেবক সমিতির সংঘবদ্ধ হলো। এতদিন তারা এলোমেলো ভাবে সভাগুলো করছিলেন, তাদের একটা কমিটিও, তারা বাংলাদেশের সেবক সমিতির একটা কমিটিও গঠন হলো। এবং আমরা আগেই শুনেছি যে বিন্দুনাথ সরকার প্রথম, বাবু রুবেল সরকার প্রথম সভাপতি এবং সম্পাদক হলেন বাবু রজনীকান্ত রায় মহাশয়। এবং আমরা দেখতে পাই সেখানে সংগঠিতভাবে সেবক সমিতির নামকরণ তো আগে দেওয়া হচ্ছে, সুন্দরভাবে একটা কমিটি সেবক সমিতির গঠন হলো। শুধু তাই নয়, সেবক সমিতির একটা সংগঠন মানে সংবিধানও সেখানে রয়েছে 22 সালে। জিনিসটা হলো এই যে 1822-এর আগে যে সময়কালটা, 85 সাল থেকে ধরছি, এটা বিভিন্ন জায়গায় যখন তারা করে ছড়াচ্ছে তখন তারা সেইভাবে সংগঠিত ছিলেন না। তারা একটা মুক্ত সংগঠন, একটা মুক্ত মঞ্চ হিসেবে করে বেড়াচ্ছিলেন। তারপর 1822 সাল নাগাদ বা তার 1922 সেই সময় তাদের মনে হলো যে তাদের সংগঠিত হওয়া দরকার। সেটাটি তারা 22 সালে তার রুবেন সরকারের কার বাড়িতে এটা মিট করেছিলেন? এটা রজনীকান্ত রায়ের বাড়িতে, তার বাড়িতে মিট করলেন এবং সেখানে তারা এই যে সেবক সমিতিকে একটা সাংগঠনিক রূপ দিল। সংবিধান তৈরি হলো, এবার এবং সাংগঠনিক ভাবে সেটা করতে আরম্ভ করলো। তাহলে 1922 সাল চলে গেল। এরপরে এগোতে আরম্ভ করলো, চলতে চলতে আমাদেরকে আমরা স্বাধীনতা এসে গেল। স্বাধীনতার পর দেশভাগ, সেই দেশভাগের পর নিশ্চয়ই উপার্তে তখন একটা বিভেদ রেখা হয়েছে। সেই সময় পরিস্থিতি কি দাঁড়ালো, কি এসছে আসলে এই সময়টা? আমরা জানি দেশ ভাগের পরে তো প্রচুর মানুষ ওপার বাংলা থেকে চলে আসে, একইভাবে খ্রিস্ট সম্প্রদায়ের প্রচুর মানুষ এপার বাংলা তারা চলে আসে এবং বিভিন্ন জন বিভিন্নভাবে তারা তাদের ধর্মাচরণ তারা শুরু করলো বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন ভাবে। কিন্তু তাদের একটা টান ছিল সে ফেলে আসা যে বিষয়টা ওপার বাংলায় যা ফেলে এসছে আত্মিকভাবে, যে সেবক সমিতি, সেই সেবক সমিতিকে ফিরে পাওয়ার জন্য তাদের মনে খুব আকুল বিকুল হতো। এবং আমরা দেখতে পাই পরবর্তী সময়ে সেই এই যে বিষয়টা, এই যে ন্যাচারালি যে বর্ডার অঞ্চল, দীপেন্দ্র সরকার বর্ডার অঞ্চল, আমাদের এই যে বনগা, মসলন্দপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে তো যেহেতু বাংলাদেশ যখন আমাদের পূর্ব পাকিস্তান হয়ে গেল, ভাগ হয়ে গেল, তখন এই অঞ্চলে যে সমস্ত খ্রিস্টান বাবু যারা ছিলেন তাদের মধ্যে তারা পাটা বর্ডারের কাছাকাছি ছিলেন, তাই তো? তো যখন ভাগ হয়ে গেল বটে, কিন্তু এদিকে যারা মানুষ যারা ছিলেন বা যারা ওই বাংলা থেকে চলে এলেন যারা, তারা কিন্তু ওই যে সেবক সমিতির আবেগটাকে তারা বহন করে নিয়ে আসছে। অবশ্যই তাই তো, বহন করে এই সময়টা তারা কি হবে, এই সংগঠনটা এবারে এগুলো কি করে, সেটা মূলত এই সংগঠন গেল 1951 সালে প্রথম। সেখানেও একটা আর্তনাদ কাজ করেছে, একটা অসহায়তার বোধ করেছিল গাগনাপুর খ্রিস্ট বিশ্বাসী মন্ডলী। তারা 1951 সাল, তার মানে এই বাংলায়
প্রথম সভা প্রথম সভা সেখানেও একটা অনাবৃষ্টির কারণে একটা বিশেষ প্রার্থনা সভা শুরু হয়। সেটাও একটা প্রাকৃতিক থেকে ওইখানে যেমন একটা সামাজিক উৎপীড়ন ছিল, এখানেও যে এখানে প্রাকৃতিক কারণ মানে খরা, সম্ভবত খরা, তখন খরা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ কোথায় যাবে? ঈশ্বরের কাছে। তখন আশ্রয় ছিল না, বিদ্যুতের কোনো মেশিন ছিল না, তাহলে সেইটাকে কেন্দ্র করে এই সভাটা শুরু হলো। এবং সেই সভাটা তখন এই পরিষেবা আমাদের দেশে ছিল না যে পাম্পের সাহায্যে জল তোলা যাবে, এবং সেখানেও একটা বড় কষ্ট তাদের মধ্যে ছিল যে আমাদের সন্তানদের কি খাওয়াবো, কি পড়াবো। একটা ভয়ঙ্কর যন্ত্রণা থেকে একটা প্রার্থনার আয়োজন করা হয়, এবং সেই সভা মূলত যে বাড়িতে হয় সেটা হচ্ছে শতদল চৌধুরী মহাশয়া, একজন সেবিকা, এবং নির্মল দে মহাশয়, এই দুজন উদ্যোক্তা, তারা সে সভার আয়োজন করে। বেশ, তাহলে 1951-তে আমরা দেখতে পাচ্ছি এই বাংলায় মানে বাংলায় প্রথম সেবক সমিতির সভা দেখি। তারপরে এই সেবক সমিতিটা যে আন্দোলনটা ওইখান থেকে কিভাবে ছড়ালো, কোথায় ছড়ালো? পরবর্তী সময় আমরা দেখতে পাই 51 সালের পরে আমরাও জানি যে বছরই সেই গাগরাপুর সেবক সমিতি তারা 75 বছর তারা পূর্তি পালন করতে চলেছে। এবং তার পরবর্তী সময় আমরা দেখতে পাই যে কলকাতাতে প্রচুর মানুষ, বিশেষ করে কলকাতা এবং যে পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে প্রচুর খ্রিস্ট বিশ্বাসীরা আছেন, এবং তারা অনেকেই ওপার বাংলা থেকে এসেছিলেন। এবং আমরা জানি যে কলকাতার বিশেষ করে ইন্টালি অঞ্চলে প্রচুর মানুষ তারা বসবাস করে। ইন্টালির গোবরা অঞ্চলে প্রথম এক সেবক সমিতির সভা সেখানে অনুষ্ঠিত হয়, এবং শুধু নয়, সেদিনের সেই সভায় বাবু প্রিয়নাথ বৈরাগী, অমরচাঁদ মণ্ডল, মহানন্দ হালদার, ললিত বিশ্বাস প্রমুখ বিভিন্ন মানুষ তাদের উপস্থিতিতে কলকাতা অঞ্চলে প্রথম সেবক সমিতি। প্রিয়নাথ বৈরাগী মানে যাকে আমরা পাই গান বই আমাদের নলিনী বৈরাগী বসায় বাবা, নলিনী বৈরাগীর বাবা বৈরাগী, এবং তাহলে ওনার এখানে নেতৃত্বটা দেখা গেল। উনি ওপার বাংলায় একজন ব্যাপটিস্ট মিশনারি হিসেবে কাজ করেছেন। পরবর্তীকালে তিনি এপার বাংলায় চলে আসলেন, এবং এখানে এসে তিনি শ্রীরামপুরে দীর্ঘদিন ছিলেন। বিভিন্নভাবে ঈশ্বরের কার্য তিনি করে গেছেন। আর সেবক সমিতি তো তার প্রতি একটা অগাধ টান ছিল। বিভিন্ন গান তিনি লিখে গেছেন, এবং এখনো আমরা সেই গানের মধ্যে দিয়ে উদ্বেল হই। সেই গান আমাদের মনের আনন্দ জায়গায়, সেই গানের মধ্যে দিয়ে আমরা আত্মহারা হয়ে যাই। তার উপস্থিতিতে আরো কিছু সেবক যারা ছিলেন, তারা কলকাতা অঞ্চলে প্রথম সেবক সমিতি সভা, তারা দ্বিতীয় সেবক সমিতি সভা সেখানে অনুষ্ঠিত হয়েছে। আর এরপর যখন দ্বিতীয় সভা আমরা দেখলাম ইটালি অঞ্চল হলো, তারপরে অনেকখানি সময় আমাদের বয়ে গেছে সেই সময় থেকে এই সময়ের মধ্যে মূলত কোন অঞ্চলে এখন আমাদের সভা দেখতে পাই? পরবর্তীকালে আমরা দেখতে পাই কলকাতার পরেই, যেটা পরবর্তী সময় দেখতে পাই ঠাকুরপুকুর অঞ্চলে সেবক সমিতি প্রতিষ্ঠিত হলো। আমরা দেখতে পাই 1965 সালে। পরবর্তীকালে আমরা দেখতে পাই মচলন্দপুরে সেবক সমিতি গঠিত হয়েছে। মচলন্দপুরে সেবক সমিতি সেখানে হলো। ঘুমাতে সেবক সমিতি সংগঠিত হলো। তারপরে আপনার নদিয়া ডিস্ট্রিক্টে আমরা বিভিন্ন জায়গায় আপনার যেটাকে বলা হচ্ছে আমাদের কৃষ্ণনগর অঞ্চলে সেবক সমিতি হলো। এইভাবে আস্তে আস্তে সেই সেবক সমিতির আন্দোলন বিভিন্ন জায়গায়, বনগাঁ থেকে আরম্ভ করে উত্তর 24 পরগনার বিভিন্ন অঞ্চলে এবং কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে চলছে, এবং এই আন্দোলন ক্রমশ বহমান দিনের পর দিন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন মূল জায়গা যেখানে সভাগুলো হচ্ছে? কতগুলো জায়গা আমাদের মূলত সভা আমরা বলতে পারি একেবারে সেই বর্ডার থেকে শুরু যদি করি, কতগুলো জায়গায় সেটা মোটামুটি এখনো 13 থেকে 14 জায়গায় সভা হচ্ছে। আরো সভা বেড়েছে প্রায় বলি অন্তত 20খানা সভা, কমপক্ষে 20খানা সভা সারা পশ্চিমবঙ্গে। কিছুগুলো আমি কেন 13টা বললাম, আমি সেই প্রসঙ্গে বলি। কিছু কিছু সভা শুরু করেছিল, কিন্তু সেই সভাগুলো এখন সেইভাবে চালিয়ে যেতে এনিওয়ে ওই জন্য কন্টিনিউ 13টা চলছে, কিন্তু 20টা সভা আমরা প্রতিষ্ঠা করেছি। তাহলে ধারণাটাই যে যত দিন এগিয়ে যাচ্ছে তাতে বিভিন্ন জায়গায় নতুন ভক্তরা সংগঠিত হচ্ছেন, এবং তারা সেখানে নতুন একটা জায়গায় এই কমিটিগুলো বা এই আন্দোলনটাকে তারা সভা করছেন এবং
সবার মধ্যে দিয়ে এই আন্দোলনটা এগিয়ে যাচ্ছে, এগিয়ে চলছে। তো আমরা আমাদের তো আলোচনার শেষে চলে এসেছি। আমরা শেষ করি, এবারে শুরু করেছিলাম বিন্দুনাথ সরকারের গান, যারা যারা শুরু করেছিলেন, শেষ করবো আমরা প্রিয়নাথ বৈরাগীর গান দিয়ে। উল্টো আমরা প্রিয়নাথ দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, যে বিন্দুনাথ সরকার দিয়ে আমরা শেষ করবো। হ্যাঁ, এটা মূলত প্রভাতকালীন গান। হ্যাঁ, আমরা বেশ। একটা পদ বেশ বেশ। জ্বলন্ত অনুষ্ঠানের শেষে যারা যারা এই অনুষ্ঠান দেখছেন এই বাংলায় এবং আজকের ও বাংলায়, তারা অত্যন্ত সমস্যার মধ্যে আছে আমরা জানি, তবু হয়তো কেউ কেউ দেখছেন বা আগামী দিনে দেখবেন। আপনারা আমাদের যে কমেন্ট বক্স আছে, যে মন্তব্য করার জায়গায়, আপনাদের কেমন লাগলো আপনারা আপনাদের মন্তব্যগুলি জানাবেন। এরপর এই ধরনের আরো অনেক অনুষ্ঠান নিয়ে আগামী দিনে আপনাদের কাছে আমরা আসবো।